আর এটা 1000 সিসি ইঞ্জিন, 1 লিটারে প্রায় 18 থেকে 20 কিলো যায়। একটা মোটরসাইকেল অর্থাৎ R15 এর চেয়েও কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। আর এটা যেহেতু 2011 মডেলের গাড়ি, এই গাড়িটা কিন্তু অনেক আপডেট। এ পর্যন্ত চলেছে 73,177 কিলোমিটার। অল অপশন অটো, জাস্ট গিয়ারটাই ম্যানুয়াল। এখানে একটি সুইচ আছে, এই সুইচটা একবার প্রেস করলে ব্যাকডালারটি উঠে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি রিভিউতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত একটি গাড়ি নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই কমেন্টে জানাতেন যে ভাই একটা ছোটখাটো গাড়ি দেখান ফ্যামিলি ইউজের জন্য এবং একদম ফ্রেশ কন্ডিশন। তো আজকের এই গাড়িটি মূলত তাদের জন্য। আর এই গাড়িটির বিস্তারিত দেখতে হলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ না টেনে দেখতে হবে। আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে এই গাড়ির বিস্তারিত আপনি বুঝতে পারবেন না। এই গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে কুষ্টিয়াতে। তো আস্তে আস্তে আমি এই গাড়ির সম্পূর্ণ ডিটেলস আপনাকে বলে দিব। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনারা যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজে একটি লাইক দিয়ে রাখবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমাদের দেওয়া নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর আমরাই কিন্তু বাংলাদেশে সবচেয়ে কম দামে গাড়ি বিক্রি করে থাকি। তো আর কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করি। দর্শক বন্ধুরা, প্রথমে গাড়িটা চারপাশ ঘুরে আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে গাড়ির বাম পাশ, আর আস্তে আস্তে আমি গাড়ির সব পাশে আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সামনের অংশ। এটা হচ্ছে ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি। আর এর যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন এটা অনেক স্টাইলিশ। গাড়িটা আমরা ওয়াশ করার সুযোগ পাইনি, জাস্ট গাড়িটা আসার সাথে সাথে আমরা এভাবে রিভিউটা করছি, যার কারণে গাড়িটা একটু নোংরা লাগতে পারে। এটা হচ্ছে গাড়ির ডান পাশ। ডান পাশ থেকে দেখতে ঠিক এমন লাগবে। দেখতে পাচ্ছেন এই গাড়ির রিমগুলোও কিন্তু অনেক সুন্দর এবং স্টাইলিশ। ছোটোখাটো গাড়ি কিন্তু অনেকেই খোঁজেন ফ্যামিলি ইউজ করার জন্য, তারা এই গাড়িটি দেখতে পারেন। তো আমি একটু চারপাশে আগে ঘুরে দেখাই। এটা হচ্ছে গাড়ির পেছন সাইড। পেছন থেকে দেখতে ঠিক এমন লাগবে। আপনারা অনেকেই ছোটোখাটো গাড়ি পছন্দ করেন, যার কারণে এই গাড়িটা আজকে রিভিউ করছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির বাম পাশ, আর বাম পাশ পিছন থেকে দেখতে ঠিক এমন লাগবে। আর এটা যেহেতু 2011 মডেলের গাড়ি, এই গাড়িটা কিন্তু অনেক আপডেট, আর এই অনেক আপডেট ফিচার সমৃদ্ধ গাড়ি এটা। তো প্রথমে আমি গাড়ির টায়ারের কন্ডিশনগুলো আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গাড়ির সামনের বাম পাশের চাকা। দেখতে পাচ্ছেন এই চাকার কন্ডিশনটা মিডিয়াম কন্ডিশনে আছে, এখনও এই চাকাটা অনেক দিন চলবে। এই রিমগুলো কিন্তু অ্যালয় রিম, আর অ্যালয় রিমের সুবিধা হচ্ছে এটা কিন্তু অনেক ভারী সহ্য করতে পারবে। আর দেখতে পাচ্ছেন এই টায়ারের বিটের কন্ডিশনগুলো কিন্তু ভালোই আছে। এটা হচ্ছে সামনের ডান পাশের চাকা। দেখতে পাচ্ছেন এই চাকার কন্ডিশনটা ভালো আছে, আর এই চাকার বিটগুলো অনেক ভালো আছে। এই গাড়ির যে 4টা চাকা আছে, এই চাকা আপনি এখনও অনেক দিন ইউজ করতে পারবেন। এই গাড়ির সামনে 2টা চাকায় ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং পেছনের 2 চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডান পাশের পেছনের চাকা। আর এই চাকাগুলো কিন্তু অনেক ভালো ব্র্যান্ডের চাকা। দেখতে পাচ্ছেন হ্যাংকক, এটা অনেক ভালো একটা ব্র্যান্ডের টায়ার। আর এই যে বিটগুলো আমি একটু দেখে দিচ্ছি, নোংরা আছে যার কারণে ভালো মতো বোঝা যাচ্ছে না। আর এই গাড়ির পিছনেও কিন্তু স্টাইলিশ বাম্পার লাগানো আছে। অনেকে গাড়ি কেনার পরে এই বাম্পারটা লাগিয়ে নেয়। তো আপনি এই গাড়িটা নিলে কিন্তু এই গাড়িতে আপনার কোনো খরচ না করে আপনি জাস্ট তেল ঢুকাবেন আর চালাবেন। আর এটা কিন্তু তেলের গাড়ি। আস্তে আস্তে আমি এই গাড়ি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই ছিল বাইরের কন্ডিশন। আর একটু হেডলাইটটা দেখিয়ে দিই ভালো করে, কারণ এই গাড়ির হেডলাইটগুলো কিন্তু অনেক স্টাইলিশ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, আর এই হেডলাইটও কিন্তু যথেষ্ট আলো হয়। পাশাপাশি এখানে 2টা ফগ লাইট লাগানো আছে। এই হেডলাইটগুলো একদম চকচকে কন্ডিশনে আছে। আর এই গাড়িতে বর্তমানে কোনো কাজ নাই, জাস্ট তেল নেবেন আর চালাবেন এমন কন্ডিশনে আছে। গাড়ির ভেতরের কন্ডিশনটা চলুন আপনাকে একটু দেখিয়ে দিই। আপনাদের দেখানোর সুবিধার্থে গাড়ির 4টা দরজায় খুলে রাখলাম এবং ব্যাকডালাও খুলে দিয়েছি। তো আস্তে আস্তে আমি আপনাকে সব কিছু দেখাবো। এই গাড়ি কিন্তু অল অপশন অটো, জাস্ট গিয়ারটা ম্যানুয়াল। দেখতে পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়রটা অনেক সুন্দর, এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার লিভার। এই গাড়িটা কিন্তু ম্যানুয়াল হওয়ার সুবিধা হচ্ছে এই গাড়িতে মাইলেজটা অনেক বেশি পাবেন। আমি একটু ভালো করে ভেতরটা দেখিয়ে দেবো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু অনেক সুন্দর, আর এই মিটারটা অনেক স্টাইলিশ। এই গাড়িতে একটি ডিভিডি প্লেয়ার আছে, এবং এর যে ড্যাশবোর্ডটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন। দেখতে পাচ্ছেন গাড়িটা ওয়াশ করলে কিন্তু আরও সুন্দর লাগতো। এর যে সিলিংটা একদম ফ্রেশ কন্ডিশন আছে। আমি ক্যামেরা ভালো করে মুভ করে দেখাতে পারছি না।
আপনারা যখন সরাসরি আসবেন গাড়িটা দেখবেন, আশা করি আপনার ভালো লাগবে। তো এই গাড়িটার মাইলেজ কত আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাড়িটার এ পর্যন্ত চলেছে ৭৩,১৭৭ কিলোমিটার। অর্থাৎ এই গাড়িটা কিন্তু খুব একটা বেশিও চলেনি। আর এই গাড়িটা এখনও অনেক কিলো আপনি কোনো প্রবলেম ছাড়াই চালাতে পারবেন। আর এখানে যে ডিভিডিটা দেখছেন এই ডিভিডির সাথে কিন্তু ব্যাক ক্যামেরাও আছে, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি ব্যাক গিয়ারে দিছি, এখন এই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে। তো একটা গাড়িতে যা যা থাকার দরকার এই গাড়িতে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন। আর এখানে একটি কাপ হোল্ডার আছে, এখানে চাইলে আপনি কাপ রাখতে পারবেন। এখানে একটি ছোট ডেস্ক আছে, এখানে চাইলে আপনি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র বা কাগজপত্র রাখতে পারবেন। এক কথা এই গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে। তো এখন আমি এই গাড়িটার দরজার কন্ডিশনগুলো আপনাকে একটু দেখিয়ে দিই। আপনারা যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তখন অবশ্যই এই কর্নারগুলো দেখে নেবেন, দেখবেন যে এই জায়গায় কোনো খোলা কাটা আছে কিনা। কারণ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তখন এই যে এই জায়গাগুলো আর আগের মতো থাকে না। তো আমরা কিন্তু যখন একটা গাড়ি কিনি তখন কিন্তু এগুলো সব কিছুই ভালো করে চেক করে নিই। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই গাড়িটার কিন্তু অল অপশন অটো, জাস্ট গিয়ারটাই ম্যানুয়াল। এখানে এই যে সুইচগুলোর মাধ্যমে গ্লাস উঠানো এবং নামানো যায়। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরর অ্যাডজাস্টিংয়ের সুইচ। আর এটা হচ্ছে ডোর লক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্টাইলিশ। আর এটা ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি। তো আপনি আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে গাড়ির যে খুঁটি, একটা গাড়ি যখন মার খায় তখন কিন্তু এই খুঁটিটা কিন্তু আর আগের মতো থাকে না। দেখতে পাচ্ছেন একদম এটা কোম্পানি থেকে যেমন আসছিল ঠিক তেমনই আছে। এই যে আমি একটু ভালো করে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি একটু আরও ভালো করে দেখাবেন, তো যার কারণে ভিডিওটি একটু বড় হলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা যদি গাড়ি নাও কিনেন তারপরেও কিন্তু আপনার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে স্টিকারটা লাগানো থাকে এই কোম্পানি থেকে যেভাবে আসছিল ওই রকমই কিন্তু এখানে যে কিছু ম্যানুয়াল অপশন দিয়ে দিছে, যেখানে অনেক কিছু লেখা আছে এই গাড়ির। দেখতে পাচ্ছেন এই যে এই কর্নারগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে, কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই। আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি এই কর্নারগুলো, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। এটা হচ্ছে ডান পাশের পেছনের দরজা, দেখতে পাচ্ছেন এই দরজাটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে। এই কর্নারগুলো আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত কিন্তু এই গাড়িতে কোনো পেন্ট করা হয়নি, এটা কিন্তু অরিজিনাল কালার। আর এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ আছে, এই সুইচটার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বসে এই গ্লাসটা উঠাতে এবং নামাতে পারবেন। আর এটা হচ্ছে পেছনের সাইড, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো জায়গায় কোনো খোলা কাটা নেই, একটু নোংরা লেগে আছে। এই যে আমি আপনাদের একটু মুছে দেখাচ্ছি, গাড়িটা পাওয়া মাত্র ভিডিও করছি যার কারণে গাড়িটা ওয়াশ করার টাইম পাইনি। আর গাড়িটা যখন ওয়াশ করা হবে তখন কিন্তু গাড়িটা আরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এই যে রাবারগুলো এগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই গাড়িতে কিন্তু 5 জন অনায়াসে বসতে পারবেন, পিছনে 3 জন এবং সামনে 2 জন। এটা হচ্ছে 5 সিটার গাড়ি। এটা হচ্ছে বাম পাশে সামনের দরজা, এই দরজার কর্নারগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। আজকে একটু মেঘলা ওয়েদার যার কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন এই কর্নারগুলো একদম গাড়ি তৈরি হয়েছে যেভাবে সেই কন্ডিশনে আছে। আর এটা হচ্ছে বাম পাশের এই খুঁটি, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এই খুঁটিটা কিন্তু কোথাও কিন্তু কোনো খোলা কাটা নাই। এবং এখানে কিন্তু এই যে যেই গাড়ির মনোগ্রাম দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এখানে এই মনোগ্রামে কিন্তু গাড়ির সব কিছু ডিটেলস লেখা থাকে। এটা এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে। আমি আস্তে আস্তে গাড়িটা দেখাচ্ছি যার কারণে আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে গাড়িটির সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। তো এই ছিল গাড়ির ভেতরের কন্ডিশন, এখন আমি আপনাকে পেছনের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। এই গাড়ির যে ব্যাগ ডালা এটা খোলা অনেক সোজা, এটা ছোট বাচ্চারাও পারবে। এখানে একটি সুইচ আছে, এই সুইচটা একবার প্রেস করলে ব্যাগ ডালাটি উঠে যায়। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যাগ ডালাটা উঠালাম। আর এর পিছনে কিন্তু যথেষ্ট জায়গা নেয় একটা ছোটোখাটো লাগেজ নেওয়ার মতো, কারণ যেহেতু এটা অনেক ছোটো গাড়ি তো যার কারণে এখানে খুব বড় আপনি লাগেজ রাখতে পারবেন না, ছোটোখাটো ফ্যামিলির জন্য গাড়িটা। আর এখানে একটি স্পেয়ার হুইল আছে, এই হুইলটা এখন পর্যন্ত ইউজ করা হয় নাই। দেখতে পাচ্ছেন এটা ইয়োকোহামা স্পেয়ার হুইল। আর এখানে যে স্পেয়ার হুইল চেঞ্জ করার জন্য যেই ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলো এখানে রাখা আছে, এটা এখন পর্যন্ত ইউজ করা হয়নি। আর দেখতে পাচ্ছেন যে ফোম থাকে, এই ফোমগুলো এখন পর্যন্ত লাগানো আছে। অর্থাৎ এই গাড়িটা কিন্তু এখনও
ব্র্যান্ড নিউর মতোই আছে, জাস্ট একটু ওয়াশ করলে গাড়িটা আরও সুন্দর লাগতো। আমরা ওয়াশ করার টাইম পাইনি। একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কর্নারগুলা কোথাও কিন্তু কোনো জং বা মরিচা নাই। আর এর যে প্লাস্টিকগুলো এগুলোও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে, কোথাও কোনো ফাটা নাই। আর এখানে একটু ছোটো লাইট আছে, যখন আপনি ব্যাকডালাটা উঠাবেন তখন এই লাইটটা জ্বলবে। আমি একটু কর্নারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কর্নারগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা। আপনারা গাড়িটা যখন দেখবেন আশা করি আপনার পছন্দ হবে। আর কিছুক্ষণের ভিতরে আমি এই গাড়ির কাগজপত্র এবং দামের বিষয়টা বলে দিব। তো এই ছিল গাড়ির পেছনের কন্ডিশন। ইঞ্জিনের বনারটা উঠালাম আপনাকে ইঞ্জিনের কন্ডিশনটা দেখানোর জন্য। এটা হচ্ছে কিয়া 1000 সিসি ইঞ্জিন। দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনটাও ওয়াশ করা হয়নি, ওয়াশ করলে আরও সুন্দর লাগবে। এখানে ভিতরে কন্ডিশনগুলো দেখলে বুঝতে পারছেন যে অনেক ধুলা লেগে আছে। আর যে হ্যামকোর ব্যাটারি লাগানো আছে এটা কিছুদিন আগে লাগানো হয়েছে। কর্নারগুলো ভালো করে একটু দেখবেন, কোথাও কিন্তু কোনো খোলা কাটা নাই, জাস্ট একটু ধুলা লেগে আছে। আর এই গাড়িটা 1000 সিসি হওয়ার কারণে এই গাড়িটার কিন্তু মাইলেজ অনেক বেশি। এই গাড়িটা 1 লিটার প্রায় 18 থেকে 20 কিলো যায়। তারপর অনেক সময় নতুন হাতে যারা চালায় তারা মাইলেজটা ভালো পায় না, যারা একটু দক্ষ তারা কিন্তু ভালো মাইলেজ পাবেন। দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনের কন্ডিশনটা অনেক ভালো আছে। দর্শক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি চলে আসি এই গাড়িটার কাগজপত্র এবং দামের বিষয়ে। এই গাড়িটার ট্যাক্স টোকেন কিছুদিন আগে ফেল হয়েছে, অর্থাৎ রানিং ফেল, এবং এটার ফিটনেসের মেয়াদ আছে 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা এই অবস্থাতে গাড়িটা বিক্রি করবো, আর আপনার চাইলে আমরা আপডেটও করে দিতে পারবো। এই গাড়িটার ডিটেলস আমি আরেকবার আপনাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে কিয়া পিকান্তো 2011 মডেল, 11তে রেজিস্ট্রেশন। এটা ব্র্যান্ড নিউ কেনা হয়েছিল। এই গাড়িটা এখন পর্যন্ত 1 লাখ কিলো হয়নি। আমি ভিডিওটা দেখিয়েছি, এটা হচ্ছে 73,000 প্লাস চলেছে এই পর্যন্ত। আর এটা 1000 সিসি ইঞ্জিন, 1 লিটারে প্রায় 18 থেকে 20 কিলো যায়। তো আপনারা যখন গাড়িটা দেখবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আর এই গাড়িটা দেখতে হলে আপনাকে আসতে হবে কুষ্টিয়াতে। তো এখন দামের বিষয়টা বলে দিই। আসলে আমরা খুব একটা দাম দর করি না, আর আমরা সবসময় দাম কমই চাই। তো এই গাড়িটার দাম নির্ধারণ করেছি 5,25,000 টাকা। হ্যাঁ দর্শক বন্ধুরা, একটা মোটরসাইকেল অর্থাৎ R15 চেয়েও কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। আর এই গাড়িটা চাইলে আপনি ফ্যামিলি ইউজ করতে পারবেন, বা চাইলে আপনার বাচ্চাদেরকে স্কুলে দেওয়া নিয়ে আসার কাজেও ব্যবহার করতে পারবেন। তো দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। খোদা হাফেজ।